সম্মানিত মা বোনেরা আমার, আজ আমি এমন একটি আগুনের কথা বলবো যে আগুনের কথা শুনলে অন্তর কেঁপে ওঠে, যার কাছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আগুনও কিছু নয়। আমরা দুনিয়ার আগুনকে কতই না ভয় পাই। চুলার আগুনে হাত একটু কাছে গেলেই হাতটা সেখান থেকে সরিয়ে নেই, গরম পানিতে হাত পড়লে চিৎকার করে উঠি, একটু আগুনের তাপ শরীরে লাগলে আমরা অস্থির হয়ে যাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি জাহান্নামের আগুন কেমন হবে? যে আগুন থেকে আল্লাহ তাআলা আমাদের বারবার সতর্ক করেছেন, যে আগুনের ভয়ে নবী রাসূলগণ মানুষকে সতর্ক করেছেন, যে আগুন থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে কেঁদেছেন। সম্মানিত বোনেরা আমার, আজকের ওয়াজ কাউকে হতাশ করার জন্য নয়। আজকের আলোচনা হলো গুনাহ করার আগে যেন আমাদের হাত কেঁপে ওঠে, হারাম কাজ করার আগে যেন আমাদের অন্তর আল্লাহকে স্মরণ করে, আর মৃত্যু আসার আগে যেন আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। জাহান্নামের আগুন সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সম্মানিত বোনেরা আমার, আল্লাহ পাক বলেছেন আগুন থেকে বাঁচো। আমরা যদি কোনো রাস্তার পাশে দেখি লেখা সামনে বিপদ আছে, তাহলে কি আমরা সেই বিপদের দিকে ছুটে যাই? কখনোই না। আমরা সাবধান হয়ে যাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুন নার, আগুন থেকে বাঁচো। তখন আমাদের কি সাবধান হওয়া উচিত নয়? জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭৪ ভাগের ১ ভাগ। সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই তো জাহান্নামের আগুনের জন্য যথেষ্ট ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন তার উপর ৬৯ ভাগ বেশি তীব্র। এবার চিন্তা করে দেখুন, আমরা দুনিয়ার আগুনকে সহ্য করতে পারি না, আর যে আগুন দুনিয়ার আগুনের তুলনায় এত বেশি, সেই আগুনের সামনে একজন মানুষ কতটা অসহায় হয়ে যাবে। জাহান্নামে মানুষ পানি চাইবে। দুনিয়াতে প্রচণ্ড গরমে আমাদের গলা শুকিয়ে গেলে আমরা পানি খুঁজি, ঠান্ডা পানি পেলে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু জাহান্নামের মানুষ যখন তৃষ্ণায় কাতর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশউইল উজুহ, তারা যদি পানির জন্য ফরিয়াদ করে, তাদের এমন পানি দেওয়া হবে যা গলিত ধাতুর মতো, তা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেবে। সম্মানিত মা বোনেরা আমার, পানি চাইবে, কিন্তু পানি তাদের শাস্তি দেবে, পানি তাদের শান্তি দেবে না, বরং যে পানি দেওয়া হবে তা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই পানি থেকে হেফাজত করুক। জাহান্নামে খাবার হবে শাস্তি। আমরা যখন ক্ষুধার্ত হই তখন খাবারকে আল্লাহর বড় নেয়ামত মনে হয়, কিন্তু জাহান্নামের খাবার হবে শাস্তির অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগল ইল হামিম, নিশ্চয় যাকুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য, তা গলিত ধাতুর মতো, পেটে ফুটতে থাকবে যেমন ফুটন্ত পানি টকবক করে ফোটে। অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য কাঁটাযুক্ত খাবার ছাড়া কোনো খাবার থাকবে না, যা তাদের মোটা করবে না এবং ক্ষুধাও দূর করবে না। সম্মানিত বোনেরা আমার, দুনিয়ায় আমরা খাবারের স্বাদ নিয়ে কত চিন্তা করি,
কোন খাবার ভালো হবে, কোন খাবার স্বাস্থ্যের জন্য ভালো হবে, কিন্তু আখিরাতের খাবার কেমন হবে সেটা কি কখনো ভেবে দেখেছি? জাহান্নামের পোশাকটাও হবে আগুনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফুত্তাআত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হবে। আজ আমরা পোশাক নিয়ে কত চিন্তা করি, কোন পোশাক কত বেশি সুন্দর, কোন পোশাক কত বেশি দামি, কোন পোশাকে আমাকে কত সুন্দর দেখাবে, কোন পোশাক পরলে সবার থেকে আমাকে বেশি দামি মনে হবে। কিন্তু আমাদের আসল পোশাকের চিন্তাটা কোথায়? আখেরাতে কি আমি নিয়ে যাব, কি নিয়ে দাঁড়াবো, আমার আমল কি আমাকে সম্মান দেবে নাকি লজ্জিত করবে? দুনিয়াতে মানুষ অসুস্থ হলে কখনো কখনো কষ্টে বলে, হায় আমি যদি মরতাম। কিন্তু জাহান্নামে মানুষ সত্যিই মৃত্যুকে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুকা, তারা ডাকবে, হে মালিক, তোমার রব যেন আমাদের শেষ করে দেন। কিন্তু তাদেরকে বলা হবে, ইন্নাকুম মাকিতুন, তোমরা তো এখানেই থাকবে। সম্মানিত বোনেরা আমার, একবার ভেবে দেখুন, মৃত্যু চাইছে কিন্তু মৃত্যু আসছে না, কষ্ট থেকে মুক্তি চাইছে কিন্তু মুক্তি নেই, কান্না করছে কিন্তু কান্নার শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই তাদের চামড়াটা পুড়ে যাবে তখন আমি তাদের নতুন করে চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। সম্মানিত বোনেরা আমার, এই একটি আয়াত কি আমাদের গুনাহ থেকে ফিরে আসার জন্য যথেষ্ট নয়? আজ আমরা যদি কোনো গুনাহের দিকে হাত বাড়াই, একবার মনে করব এই হাত কি আল্লাহর সামনে জবাব দেবে না? চোখ যখন হারাম কিছু দেখতে চাবে, মনে করব এই চোখেরও কি হিসাব হবে না? জিহ্বা যখন গীবত করতে চাবে, মনে করব এই কথারও কি হিসাবটা হবে না? এখন প্রশ্ন হলো, জাহান্নামের কারণটা কি? সম্মানিত বোনেরা আমার, আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামীদের একটি কথোপকথন উল্লেখ করেছেন। তাদের জিজ্ঞাসা করা হবে, কি কারণে তোমাদের সাকারে প্রবেশ করানো হয়েছে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আর তারা বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খাইযিন, আমরা অনর্থক কথাবার্তায় লিপ্তদের সঙ্গে লিপ্ত থাকতাম। সম্মানিত বোনেরা আমার, তাই নামাজকে ছোট করে দেখবেন না। নামাজ শুধু একটি আমল নয়, নামাজ আল্লাহর সঙ্গে আপনার আমার সম্পর্ক। আজ যদি 5 ওয়াক্ত নামাজে অবহেলা থাকে, আজই ফিরে আসুন। আজ যদি ফজরের নামাজে ঘুমের কারণে ছুটে যায়, নিজেকে সংশোধন করুন। আজ যদি আসরের সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, মোবাইলকে পাশে রেখে আল্লাহর সামনে দাঁড়ান। কারণ মোবাইলের নোটিফিকেশন আমাদের কানে পৌঁছে যায়, কিন্তু আল্লাহর আজান কি আমাদের হৃদয়ে পৌঁছায় না। সম্মানিত বোনেরা আমার, গুনাহকে ছোট মনে করবেন না। অনেক সময় আমরা বলি, এটা তো একটা ছোট গুনাহ, সবাই তো করে, একবার করলে কি হবে? কিন্তু বোনেরা আমার, ছোট ছোট গুনাহ ছোট নয়, এটা দেখার পাশাপাশি এটাও দেখুন আপনি কার অবাধ্যতা করছেন। যার একটি নিদর্শন হলো, তিনি আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে কান দিয়েছেন, আপনাকে জীবন দিয়েছেন, আপনাকে রিজিক দিয়েছেন, আপনাকে পরিবার দিয়েছেন, আপনাকে অসংখ্য নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তার এই অবাধ্যতা আমরা কিভাবে হালকা করে দেখি? কিন্তু সম্মানিত বোনেরা আমার, আশার কথাও কোরআনে আছে। আজকের আলোচনা শুধু ভয়ের নয়, আল্লাহ পাকের রহমতের কথাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা ইসতারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির
রাহমাতিল্লাহ। বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর থেকে নিরাশ হও না। সম্মানিত বোনেরা আমার, আপনি অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন, তওবা করুন। আপনার অতীত ভালো ছিল না, আজ থেকে ভালো হয়ে যান। অনেক নামাজ ছুটে গেছে, আজ থেকে নামাজকে আঁকড়ে ধরুন। অনেকবার ভুল করেছেন, আবার আল্লাহর কাছে ফিরে আসুন। শয়তান আপনাকে বলবে তোমার আর ক্ষমা নেই, আপনি বলবেন আমার আল্লাহর রহমত এখনো আছে। আজকের পর 3টি সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। আজ এই ওয়াজ শুনে শুধু চোখের পানি ফেলবেন না, জীবনটাকেও পরিবর্তন করার সিদ্ধান্ত নিন। সম্মানিত বোনেরা আমার, আজকের পর এই 5টি সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজের যত্ন নিতে হবে। হারাম কাজ ছেড়ে দেব এবং তওবা করব। প্রতিদিন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখব। আর যদি কারো হক নষ্ট করে থাকি, হককে ফিরিয়ে দেব। আর হলো মানুষের মনে কখনো কষ্ট দিব না। যদি কষ্ট কখনো দিয়েও থাকি, তার কাছে ক্ষমা চেয়ে নেব। সম্মানিত বোনেরা আমার, একদিন আমাদের এই পৃথিবী ছাড়তে হবে। যে ঘরে আমরা এত ভালোবাসা নিয়ে থাকি, সেই ঘরে হয়তো একদিন আমাদের জানাজার খবর আসবে। যে বিছানায় আমরা ঘুমাই, একদিন সেই বিছানায় হয়তো অন্য কেউ এসে ঘুমাবে। যে মোবাইল আমরা সারা দিন হাতে রাখি, একদিন সেটি আমাদের হাত থেকে অন্য কারো হাতে চলে যাবে। কিন্তু আমাদের আমল নামা কিন্তু আমাদের সাথেই থাকবে। তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি যদি আজ মারা যাই, আমার রব কি আমার ওপর সন্তুষ্ট আছে? যদি উত্তর না হয়, আজই তওবা করুন, আজই 2 রাকাত নফল নামাজ পড়ুন, সেজদায় গিয়ে কাঁদুন আর বলুন, মাবুদ গো, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় রব্বুল আলামিন, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের নামাজ কবুল করে দিন, আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর করুন, আমাদের চোখকে হারাম থেকে হেফাজত করুন, আমাদের জিহ্বাকে গীবত ও মিথ্যা থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে অহংকার, হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র করুন, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, আমাদের পরিবারকে নেককার বানিয়ে দিন। মৃত্যুর সময় আমাদের ঈমানের সঙ্গে কালেমা পড়ার তৌফিক দিন। কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন। কিয়ামতের দিন আমাদের হিসাব সহজ করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।